আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি এমন এক দোয়ার কথা বলবো যা আসরের ফরজ নামাজের পর মাত্র 11 বার পড়লে মাগরিবের আগে সব মনের আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। মনের নেক আশা পূরণের সুসংবাদ পাবেন, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে আপনি ফল পেতে পারেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আসরের নামাজের পর অন্তত 2-3 মিনিট সময় দিয়ে 11 বার এই ছোট্ট দোয়ার আমলটি করবেন এবং আল্লাহ তাআলার কাছে মন থেকে চাইবেন, রব্বুল আলামিন আপনাকেও চাহে তো 1 ঘন্টার মধ্যেই মনের নেক আশা পূরণের কোনো না কোনো একটা সুখবর দিবেন ইনশাআল্লাহ। আশা করছি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি দেখবেন। গতকাল আমি নিজেও এই দোয়াটি পড়েছিলাম আসরের নামাজ শেষে মাত্র 11 বার দোয়াটি পড়ে মন থেকে একটাই চাওয়া প্রকাশ করলাম যে, হে আল্লাহ, আজই আমাকে আমার মনের ইচ্ছাগুলো পূরণের সুসংবাদ কোনো না কোনো মাধ্যম থেকে দাও। অবাক করার মতো ঘটনা ঘটলো, মাগরিবের আগে আমি সেই ফল পেয়ে গেলাম। দর্শকরা, বিশ্বাস করুন দিনী ভাই বোনেরা, আল্লাহর রহমত সত্যি দূর তো পৌঁছে যায় যদি আপনার জন্য সেটা কল্যাণকর হয়, উত্তম হয় এবং সময় যদি হয় তখনই, এবং আল্লাহ তাআলার কাছে যদি আপনি বিশ্বাস নিয়ে চান। তাই মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে চাইতে হয়। এই দোয়ার নাম বা পরিচয় হলো ইসমে আজমের দোয়া। আলেমদের মতে এই দোয়া এমন এক মহান নামের দ্বারা করা হয়েছে যা আল্লাহ কখনোই ফিরিয়ে দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করেন। তাহলে বুঝতে পারছেন, রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াও কবুল করবেন যদি আপনার জন্য উত্তম হয়, কল্যাণকর হয়, আপনি যদি মন থেকে চাইতে পারেন। চলুন এখন দোয়াটি আমরা শিখে নিই। অর্থাৎ আসরের ফরজ সালাদের পর আপনাকে 11 বার পড়তে হবে, নিয়ত করে পড়তে হবে, অর্থাৎ মন থেকে আপনার চাওয়া মতো আপনাকে প্রার্থনা করতে হবে এবং মাগরিবের আগেই দেখা মিলবে ইনশাল্লাহ এর ফল। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে এই দোয়াটি কম করে হলেও 11 বার পাঠ করবেন দিনী ভাই বোনেরা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে 11 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির অর্থ এটি দিনী ভাই বোনেরা, এই দোয়াটি আমাদেরকে পড়তে হবে। যারা এই দোয়া অন্তত 11 বার পড়েছেন তারা অবাক হয়েছেন। কেউ চাকরি পেয়েছেন, কেউ সুসংবাদ পেয়েছেন নেক সন্তান লাভের, কেউ বা ব্যবসা বা রিজিকের সমাধানও পেয়েছেন। আর এটি হলো আল্লাহর রহমতের অসাধারণ নিদর্শন। আর এই দোয়াটি পড়ার ফজিলত হিসেবে বলা হয়েছে, এই দোয়া আপনার মনকে শান্ত করবে, দুঃখ কষ্ট যেগুলো আছে আপনার মনের মধ্যে সেগুলো দূর করে দেবেন, রিজিক বৃদ্ধি করে দেবেন, অভাব অনটন দূর করে দেবেন, মনের আশা পূরণ করে দেবেন, আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক আরও দৃঢ় করে দেবেন। তো চলুন আমি দোয়াটি নিয়মটি বলে দেই। অন্তত আসরের সালাত আদায় করার পরে 11 বার বা 3 বার দরুদ শরীফ পড়বেন। চাইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, এভাবে 3 বার পড়ে নেবেন। আমরা দরুদ পড়ব এই জন্য যাতে করে আমাদের দোয়া আসমান ও জমিনের মাঝখানে বাধাগ্রস্ত অবস্থায় না থাকে বা ঝুলে না থাকে, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে বিনা বাধায় পৌঁছে যায় এবং দোয়া কবুল হয়। কারণ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই আমরা দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার হোক বা 3 বার হোক এই ছোট্ট দরুদ শরীফটি আগে পড়ে নেওয়ার চেষ্টা করব। তারপরে অন্তত 11 বার পাঠ করব, দেখে দেখে হলেও পাঠ করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করছি মোবাইলে স্ক্রিনশট নিয়ে নিয়েছেন বা দেখে দেখে হলেও পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
এভাবে অন্তত হাতে গুনে গুনে 11 বার পড়ার চেষ্টা করবেন দিনী ভাই বোনেরা। এই দোয়া হচ্ছে সেই দোয়া, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া পূরণ করেই থাকেন, যেটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অবশ্যই অবশ্যই তার চাওয়া পাওয়া পূরণ করেন। তাই আপনিও মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আজই নিয়ত করুন, অন্তত ভিডিওটিতে একটি করে কমেন্ট করার মাধ্যমে নিয়ত করুন এবং আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে সওয়াবের নিয়তে ভিডিওটি শেয়ার করে দিন। এবং অবশ্যই অবশ্যই নতুন আমলের ভিডিওগুলো যখনই আমরা দেব তখনই যেন আপনি আজকের মতো পেয়ে যান, দেখতে পান। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটির নিচেই সাবস্ক্রাইব লেখা বাটনটিও পাবেন, এখানে একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনার কাছে পৌঁছাতে থাকবে। আমরা মন থেকে দোয়া করি আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে এই ছোট্ট আমলের ওসিলায় আমাদের সকলের মনের নেক আশা, আমাদের দোয়া কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।